আপনারা দেখছিলেন ওখানে কনক দুর্গা মন্দিরে, সেই কনক দুর্গা মন্দির থেকে ধুলিমুখ দিয়ে এই ব্রিজ হয়ে এসে গেছে, এখান দিয়ে বয়ে চলেছে সুন্দরভাবে, আপনারা দেখছেন। আর এই রাস্তাটি সোজা চলে গেছে চিল্কিগড় রাজবাড়ির দিকে। আমরা ওই দিকেই যাচ্ছি, আমাদের টোটো সামনে দাঁড়িয়ে রয়েছে, আপনারা দেখছেন। এবং জলটা কি সুন্দর কলকল শব্দে এখান দিয়ে বয়ে চলেছে। বর্ষাতে আরও জল হয় এবং এই জল পুরো এই রাস্তার ওপর দিয়ে চলে আসে বন্যার মতো। চলে এসেছি চিল্কিগড় রাজবাড়ি, এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। ঠিক তার সামনে একটি বড় গাছ রয়েছে, যা অনেকগুলো গাছের গুঁড়ি একসাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আর সামনেই এই চিল্কিগড় রাজবাড়ি প্রাঙ্গণ আপনারা দেখছেন, 400 বছরের পুরনো ঐতিহাসিক রাজবাড়ি। চলুন আপনাদের সামনে থেকে একটু দেখা। রাজবাড়িটি রক্ষণাবেক্ষণের অভাবে পড়ে আছে। এখানে একটি রথ রয়েছে, ভিতরে অফিস রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, জামমনির, চিল্কিগড়, ঝাড়গ্রাম। ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের ঘর রয়েছে। এই পুরো স্থানটি অত্যন্ত মনোমুগ্ধকর। আপনারা অবশ্যই এখানে বেড়াতে এলে আসবেন এই চিল্কিগড় রাজবাড়ি দেখতে। যদিও রক্ষণাবেক্ষণের অভাবে এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, তাও আপনাদের দেখাচ্ছি রাজবাড়িটির ভেতরের অংশ কিছুটা। সম্পূর্ণ রাজবাড়িটি এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এবং মন্দিরগুলিও ধ্বংসাবশেষ প্রায় ভিতরে। এই ভিতরের অঞ্চলটি দিয়ে আমরা সামনের দিকে বেরোবো। আমরা বেরিয়ে এলাম, আর সেই বট গাছটি সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। চিল্কিগড় রাজবাড়ি, ঝাড়গ্রাম রাজবাড়িতে ভেতরে ঢোকা নিষেধ আছে। এখানে ঢুকতে গেলে টোটো, 4 চাকার গাড়ির জন্য টাকা নেবে। বাইরে থেকেই আপনাদের দেখাবার চেষ্টা করছি যতটা এখান থেকে দেখা যায়। অনেক দিক থেকে এলাম, আর এখানে পর্যটন কেন্দ্রে থাকার ব্যবস্থাও আছে। ঝাড়গ্রাম বুকিং করে আসতে হয়, অনলাইনে বুকিং হয়। ঠিক আছে, রাখছি। আমরা এসে গেছি সাবিত্রী মন্দিরে, একটি বিখ্যাত স্থান ঝাড়গ্রামে। চলুন ভেতরের দিকে যাওয়া যায়। খুবই সুন্দর নির্মিত রয়েছে মন্দিরটি। রয়েছে মা দুর্গার মূর্তি।